দেখতে সুন্দর নাদোষ নুদোষ এই ব্যক্তির নাম পল্টন চক্রবর্তী। পেশায় শিক্ষানবিশ আইনজীবী হলেও আইনজীবী হওয়ার আগেই শিখে নিয়েছেন প্রতারণা ও করেছেন লাখ লাখ টাকা চুরি। বলছিলাম চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী টিআর খানের সহকারী শিক্ষানবিশ আইনজীবী পল্টন চক্রবর্তীর কথা। অভাব দেখিয়ে আইনজীবী টিআর খানের সহকারী শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যোগ দিয়েছিলেন পল্টন। কিছুদিন যেতেই গত 17 এপ্রিল টিআর খানের ব্যক্তিগত ড্রয়ার ভেঙে 3 লাখ টাকা চুরি করে লাপাত্তা হন পল্টন চক্রবর্তী। আমার চেম্বারের শিক্ষানবিশ জুনিয়র পল্টন চক্রবর্তী প্রায় 1.5 মাস আগে আমার চেম্বারে সে জয়েন করেছিল। সে আমি সহ আন্দরকিল্লা সিটি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উত্তোলন করি। তারপরে সে সহ একসাথে আমি কোর্ট হিল সোনালী ব্যাংক শাখায় 2 লাখ টাকা জমা করেছি। করে বাকি 3 লাখ টাকা আমার 3 নম্বর বারে আমার একটা আয়রন শেফ আছে, আয়রন শেফে তার সামনে আমি টাকাটা সে সহ একসাথে ড্রয়ারে রেখে আমরা খেতে গিয়েছিলাম। তারপরে খাওয়া থেকে এসে দেখি যে কি আমার টাকাটা নাই। আমি খেতে যাওয়ার সময় কিন্তু সে আমার সাথে যায় নাই। সে প্রায় 15-20 মিনিট পরে গিয়েছে। আমার বিশ্বাস যে কি এই 15-20 মিনিটের মধ্যেই সে আমার টাকাটা সরিয়ে পলাতক হয়ে, সেই টাকাটা একটা কাগজের প্যাকেটের মধ্যে ছিল। তো এটা আমি আর সে ছাড়া আর পৃথিবীর কেউ জানতো না। সে কারণে আমি নিশ্চিত হয়েছে। আর যেই জায়গা থেকে চুরি হয়েছে সেখানে প্রায় 200-র উপরে আইনজীবী প্র্যাকটিস করেন, এবং ওখানে বাইরের কেউ যে কোনো কিছু চুরি করা বা কোনো কিছু ভেঙে টাকা নেওয়াটা অসম্ভব ব্যাপার। আপনারা নিশ্চয় দেখেছেন যে আয়রন শেপের যে ড্রয়ার থেকে টাকাটা চুরি হয়েছে ওটা লকটা ভাঙা, অতএব সেটা ভেঙে নিয়ে গেছে, এবং লকটা এমন ভাবে ভেঙেছে যে এটা ভাঙতে আসলে 10 সেকেন্ডের বেশি সময় লাগা কথা নাই। যদিও ধরা খেয়ে টাকা চুরির বিষয়টি প্রথমে অস্বীকার করেন পল্টন চক্রবর্তী, পরে পুলিশের ভয়ে আইনজীবীদের সম্মুখে পরদিন টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেন পল্টন, যা ভিডিও ও লিখিত আকারে দেন পল্টন। কালকে 1টা বা 2টার দিকে আমি স্যার টাকাটা জোগাড় করে আমি স্যারের বাসায় যাব। তাকে ধরার পরে সে যখন এটা অস্বীকার করেছে তখন তাকে পুলিশে সোপর্দ করার জন্য বলেছে। পুলিশে সোপর্দ করতে বলার পরে তাকে যখন আমি নিয়ে যাচ্ছিলাম থানার দিকে, সেখানে আমার লার্নের যারা উপস্থিত বন্ধুরা ছিলেন তাদের সামনে উনি স্বীকার করেছেন, এবং পরোক্ষভাবে স্বীকার করেছেন যে তিনি টাকাটা এনে দিতে পারবেন। পরবর্তীতে আমার লার্নের কলিগ যারা ছিলেন তাদের সামনে তিনি লিখিত দিয়েছেন যে তিনি পরের দিন টাকাটা এনে দিয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে তিনি পলাতক হয়ে গেছেন। তবে স্বীকারোক্তি দেওয়ার পর থেকেই গা ঢাকা দেন পল্টন চক্রবর্তী। পরে কোতোয়ালি থানায় একটি চুরির মামলা করেন ভুক্তভোগী টিআর খান। আইনজীবীর সহকারীর এমন নেক্কারজনক ঘটনায় বিস্মিত আদালত পাড়ার অন্যান্য আইনজীবীরাও। একজন সিনিয়রের আন্ডারে একজন জুনিয়র যখন থাকে সেই কাজগুলো শিখে নেয়, মমতা দিয়ে একজন সিনিয়র তাকে শিখে নেয়। এখন এই ধরনের বিশ্বাসের সংকটটা যদি তৈরি হয়, একজন জুনিয়র যদি একজন সিনিয়রের টাকা মেরে দেওয়ার মতো একটা ঘটনা যদি ঘটে, তাহলে তো আসলে মানে সিনিয়র জুনিয়রকে কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। আর একজন জুনিয়র সিনিয়রের কাছ থেকে শিখবেই বা কীভাবে, সে যদি তাকে বিশ্বাসই করতে না পারে। এই জায়গাটাতে একটা সংকট তৈরি হচ্ছে, এবং এই সংকটটা নিরসনের জন্য এই ধরনের একটা ঘটনার যদি এক্সাম্পলারি বিচার হয়, তাহলে আমি মনে করি ধরনের ঘটনা আর ঘটনা। এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগও দিয়েছেন আইনজীবী টিআর খান। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, সত্যতা পেলে শিক্ষানবিশ লাইসেন্স বাতিল হতে পারে পল্টনের। যে অভিযোগটা উঠছে সেটা তো অবশ্যই কারোর জন্য ভালো নয়। আমার পেশার জন্য তো অবশ্যই এটা মানহানিকর বটেই। আমি মনে করবো যে সত্য হয়ে থাকে, অবশ্যই এটা খুবই খারাপ একটা বিষয়। আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। শুধু আইনজীবী টিআর খানই নয়, অনেক ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তাদের অনেকেই মামলা করেছেন পল্টনের বিরুদ্ধে। তখন ও বলতে আমি আছি, আমার মামলাটা আমি দায়িত্ব নিতেছি। মামলা নেওয়ার পর আমি ওনাকে বিশ্বাস করতেছি, ঠিক আছে, ও আমার মামলাকে আমি চালাই। চালার পর যখন ভাবতেছি তখন ও প্রত্যেক মাসে আমার কাছ থেকে 2000-3000 বের করে বিশ্বাস করে নিয়ে 1,10,000 নিয়ে। জানা গেছে পল্টন চক্রবর্তীর ভাই নিউটন চক্রবর্তীকে মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করত পল্টন। খোঁজ নিয়ে জানা যায় নিউটন চক্রবর্তী সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সচিব। এছাড়া তৎকালীন সিটি মেয়র আজম নাসিরের সাথে পল্টনের ছিল বিশেষ সখ্যতা। সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগের কর্মী ছিল বলে জানা গেছে। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।